সনাতনী হিন্দু ধর্মী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা পর্ব থেকে শুরু করে জন্মাষ্টমী বিশেষ গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানসমূহকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি এবং আয়োজন নজরে পড়ছে বাইখোড়ার ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে। এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে এই ঝুলন যাত্রা উৎসব, যার সমাপন হবে আগামীকাল। এছাড়া আগামী 16 তারিখ জন্মাষ্টমীকে সামনে রেখেও জগন্নাথ জিউ মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনকে সামনে রেখে ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির কর্তৃপক্ষ বাইখোড়াবাসী সহ রাজ্যবাসীকে এই অনুষ্ঠান সমূহে উপস্থিত থাকার জন্য বিনম্রভাবে আবেদন জানিয়েছেন। বিশেষ করে মন্দির পরিচালক যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রা উৎসব কিংবা জন্মাষ্টমী এই জগৎ সংসারকে পাপমুক্ত করতে এবং জগৎ সংসারের মঙ্গল কামনা করার উদ্দেশ্যে বারবার আয়োজিত হয়ে থাকে। উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু উল্লেখযোগ্য আয়োজনের মতো করে বাইখোড়ার ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব ব্যাপক সাড়া তৈরি করে প্রতি বছর। এবছরও যে এর অন্যতা হচ্ছে না, এই বিষয়টা মোটামুটি পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। তো 5 তারিখ থেকে আমাদের ঝুলন যাত্রা মহোৎসব চলছে, আজকে তৃতীয় দিবস। তো সবাই এই ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠানে আসবেন। আগামীকাল সেটা সমাপ্তি হবে। আগামীকাল হচ্ছে বলরাম জয়ন্তী বা রাখি পূর্ণিমা আমরা বলি যেটা, তো সেটা সমাপ্তি হবে ঝুলন যাত্রা মহোৎসবের। তো আপনারা সবাই আমাদের বাইখোড়াতে আসবেন, সেই ঝুলন যাত্রা টানবেন। কেন শাস্ত্রে বলছে, দুলেচে তুলগোবিন্দ চাপেচ মধুসূদন হতাংশ ভাবনাতিষ্ঠম পুনর্জন্ম নেবেতে। বলছে এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবে কেউ যদি একবার এসে দুলনা করে আর রাধা গোবিন্দকে যদি ঝুলন মহোৎসব দর্শন করে, বলছে তার সমস্ত পাপ থেকে মুক্ত এসে ভগবদ্ধ আমি যেতে পারবে, সে ভগবানের কৃপা লাভ করতে পারবে। এই জন্য সবাই আসবেন এই ঝুলন যাত্রা মহোৎসব। এর মহতি অনুষ্ঠান না সেখানে 4টা থেকে শুরু হয়, ডেলি বিকেল 4টা থেকে সেখানে কীর্তন হয়, আরতি হয়। তারপর 4টা থেকে 8টা পর্যন্ত 7টার সময় থেকে আবার ঝুলন যাত্রা রাধা গোবিন্দের লীলা কথা শুরু হয় 8টা পর্যন্ত। তারপরে প্রসাদ বিতরণ হয়, সবার জন্য প্রসাদ হয়। তো আপনারা সবাই আসবেন, ঠিক আছে। কালকে হচ্ছে সমাপ্তি আর কালকে হচ্ছে বলরাম জয়ন্তী। হ্যাঁ, তারপরে আছে আমাদের 16 তারিখ জন্মাষ্টমী, ঠিক আছে। জন্মাষ্টমী বলছে, জন্মাষ্টমী বলে ভগবানের জন্মাষ্টমী জন্মগ্রহণ কেন করেন? ভগবান জন্মগ্রহণ করতে হয় নাকি? বলছে না, বলছে জন্মকর্ম চমে দিবং এবং যদ্বতী তত্ত্বাদেহ পুনর্জন্ম নাময়তে মাতৃ অর্জুন। বলছে ভগবানের জন্মকর্ম সব হচ্ছে দিব্য। হ্যাঁ, এটার কোনো নেই, আমাদের মতো এরকম জন্ম হয় না। ভগবান কৃপা করার জন্য, ওনার সেবা দেওয়ার জন্য ভগবান এবার লীলাবিলাস করেন, যাতে আমরা ওনার কৃপা লাভ করতে পারি। তো আগামী সেই 5252তম জন্মাষ্টমী, সকলেই জন্মাষ্টমী আসবেন, সবাই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আর আমাদের মন্দিরে সবাই সহযোগিতা করে সেই ব্রত অনুষ্ঠান করবেন। আমাদের বাইখোড়া জগন্নাথ মন্দির ইস্কন, সেখানে সবাই আপনারা আসবেন। হরে কৃষ্ণ।